তো গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আশরাফুল ইসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম, আমার নিজের ভিডিও। আশা করতেছি ভিডিওটা অনেক ভালো লাগবে। এই যে হচ্ছে আমার রান্নাঘর, আর এই যে হচ্ছে আমার বেড, আমি যেখানে ঘুমাই, এবং এই যে হচ্ছে আমি, এবং এই যে আমার পাশে রয়েছে আমার গার্লফ্রেন্ড, আমার বাইক। চলেন ভিডিওটা শুরু করা যাক। আসলে ভাত রাঁধতে তেমন একটা কষ্ট হয় না, তার কারণ হচ্ছে চালটা সুন্দর করে ধুয়ে যদি রাইস কুকারে বসাই দেওয়া হয়, ভাত একা একাই হয়ে যায়, এ কারণে কোনো কষ্ট নাই। এবং আজ একটু মাংস রান্না করব, এবং মাংস রান্না করতে গেলে তো অনেক ধরনের মশলা প্রয়োজন হয়। এই কারণে সব ধরনের মশলা এক জায়গায় করে নিচ্ছি, এবং মাংসটা ধুয়ে রাখছিলাম, সেই ধোয়া মাংসটা যেই কড়াইতে রান্না করা হবে সেই কড়াইতে সুন্দর করে নিয়ে নিলাম, এবং ওই মাংসের পরে সব ধরনের মশলা এবং তেল নিয়ে নিলাম। নিয়ে সব ধরনের মশলা একসাথে করে সুন্দর করে মাংসটা মাখায়ে কিছুক্ষণের জন্য রেখে দেওয়া হলো। এবং আমি থাকি একা, তো এই কারণে আমার নিজের কাজ নিজে করতে হয়। এই কারণে কিছু ময়লা থালবাটি ছিল, সেইগুলো সুন্দর করে ধুয়ে নিলাম। মাখানো মাংসটা কিছুক্ষণের জন্য রেখে দিছিলাম, তারপরে সুন্দর করে রান্না শুরু করলাম। এবং মাংসটা সুন্দর করে কষায় নিতে হবে, যত সুন্দর করে কষায় নেবো তত ভালো হবে। মাংসটা ভালোভাবে কষানো শেষ, এবং ঝোলের পানি দিয়ে দিলাম। এবার মাংসটা আস্তে আস্তে হবে এইখানে। এবং এই পাশে আমার গোসল করার প্রসেস চলতেছে। মানে হচ্ছে যে যে পরিমাণ ঠান্ডা, এই ঠান্ডার ভিতরে ওই ট্যাঙ্কির ঠান্ডা পানি দিয়ে গোসল করা সম্ভব না আমার পক্ষে। এই কারণেই একটু গরম পানি দিছিলাম গোসল করার জন্য। আসলে এইখানে আমি একা থাকি, এবং আমি কি কি করি তারই একটা ছোট্ট ভিডিও। আশা করতেছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটা। অবশ্যই অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। এবং আপনারা যদি আমাকে অনেক বেশি ভালোবাসা দেন, অবশ্যই পরবর্তী ভিডিওটা আপনাদের ভালোবাসা পেয়ে এর থেকে অনেক বেশি ভালোভাবে করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।